গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করা উচিত এবং তার আদর্শ যেটা সেটা সবাইকে জানানো উচিত। একজন নেতা সে যদি তার আদর্শকেই প্রকাশ না করতে পারে, সে নারীদের নিরাপত্তা নিয়ে ঠিক কতটুকু কাজ করবে বলে আমার আসলে প্রশ্ন আছে। কারণ আমরা মতামত নিতে পছন্দ করি, আসলে প্রতিশ্রুতি দিয়ে আসলে কিছু হয় না, আমরা পরিবর্তনে বিশ্বাসী। দেখেন, ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে গণতান্ত্রিক চর্চার প্রকাশ ঘটে এবং ভবিষ্যতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটে। কিন্তু দেখছি যে কিছুদিন ধরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদেরকে যেভাবে অনলাইন হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে স্লাট শেমিং ইউজ করে বুলিং করা হচ্ছে, এটা কিন্তু একটি অশনি সংকেত আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, এছাড়া সমাজের জন্য। কারণ বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যদি একজন নারী নেতৃত্ব বা নারী নেত্রী যদি সে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্বকে দেখাতে পারে, অবশ্যই সে ভবিষ্যতে কিন্তু আমাদের জাতীয় নির্বাচনের পরে সেও কিন্তু এমপি বা রাষ্ট্রীয় বিভিন্ন কাজেও কিন্তু সে একটি দায়িত্বপূর্ণ জায়গায় যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো আমার কাছে মনে হয় এই যে তাদেরকে অনলাইন হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন রকমের যে অনলাইন কথাগুলো, যেরকম সাইবার বুলিং, যেমন সেটা আপনার গণধর্ষণ করতে চায়, এছাড়া তাদেরকে গালিগালাজ করছে, রাতের নানি বা এইসব বিভিন্ন রকমের অকথ্য গালিগুলা বা চারিত্রিক যে হননের চেষ্টা করছে, এটা খুবই বাজে একটা বিষয়, আমাদের জন্য ভীতিকরও বলা যায়। তো আমি বলতে চাই, একজন নারী প্রার্থীকে তার লিঙ্গ দিয়ে বিবেচনা না করে তাকে যেন তার কাজ এবং তার যোগ্যতা দিয়ে বিবেচনা করা হয়, এটি আমার দাবি থাকবে। এই যে গুপ্ত রাজনীতিকে কেন্দ্র করে, গুপ্ত রাজনীতির সুবিধা নিয়ে তারা যে বিভিন্ন রকমের যেই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে বা তারা নিজেরাই ভিকটিম রোল করছে, আবার তারা অন্যদেরকেও বলছে যে তাদেরকে নাকি বটবাহিনী বলে বিভিন্ন রকমের আমরা সাধারণ শিক্ষার্থী তাদেরকে দোষারোপ করছে, এটা ঠিক না। আসলে আমি চাই যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করা উচিত এবং তার আদর্শ যেটা সেটা সবাইকে জানানো উচিত। এতে প্রত্যেক সাধারণ শিক্ষার্থীও শিওর হবে যে আসলে তার কাকে মনোনয়ন করা উচিত, কাকে বিশ্ববিদ্যালয়ের নেতা হিসেবে তারা ভোট দিবে, যাতে পরবর্তী বিশ্ববিদ্যালয় সুন্দর হয় এবং সুন্দর উপস্থাপিত হয় দেশে। কখনোই না। গুপ্ত রাজনীতির সুবিধা নিয়ে তারা বিভিন্ন রকম ভাবে স্লাট শেমিং করে যাচ্ছে, ইভেন তারা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমের ট্যাগিং করছে। তো কিভাবে তারা নারীদেরকে আপনার নিরাপত্তা দিবে? আমার প্রশ্ন এটা, কিভাবে দিবে? যদি একজন নেতা সে যদি তার আদর্শকেই প্রকাশ না করতে পারে, সে নারীদের নিরাপত্তা নিয়ে ঠিক কতটুকু কাজ করবে বলে আমার আসলে প্রশ্ন আছে। ছাত্রদল কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের একটি সংগঠন, যেই সংগঠন জাতীয়তাবাদকে ধারণ করে এবং জাতীয়তাবাদকে ধারণ করে কিন্তু তার প্রত্যেকটা কাজ তারা করে যাচ্ছে। এবং ছাত্রদল কিন্তু মধ্যপন্থায় বিশ্বাসী। যেহেতু মধ্যপন্থায় আমরা বিশ্বাসী, সেহেতু প্রত্যেকটা শিক্ষার্থী কি চায় না চায়, তাদের চাওয়া তাদের মতামতের উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকেই সেই অনুযায়ী কাজ করব। কারণ আমরা মতামত নিতে পছন্দ করি, আসলে প্রতিশ্রুতি দিয়ে আসলে কিছু হয় না, আমরা পরিবর্তনে বিশ্বাসী। আমরা চাই বিশ্ববিদ্যালয় যেই 15-15.5 বছর যে ফ্যাসিস্ট আমল ছিল, যেই কালচার ছিল, সেই কালচারগুলোকে পরিবর্তন করে নতুন এক কালচার আনতে, যেখানে প্রত্যেক শিক্ষার্থী সে যেন ফ্রিডমলি চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, হলে তার আবাসন নিশ্চিত হয়, ক্যান্টিনে খাবার খেতে যেন তার সমস্যা না হয়, সবকিছু নিয়ে আমরা কাজ করতে চাই।